পেপার সিসি 13 এবং সিসি 14 দুটো পেপারের পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তা সত্ত্বেও তোমরা যারা বলছো যে কোনো কারণে পড়াশোনা করা হয়ে ওঠেনি বা কোনো রকমের পরীক্ষাটা দেবে, খারাপ হওয়ার থেকে যদি কিছুটা ভালো হয়, তাদের জন্যই আজকে কিন্তু এই সাজেশানটি বা আজকে এই ভিডিওটি। মূলত এই ভিডিওতে আমরা দেখে নেব সিসি 13 এবং সিসি 14 গুরুত্বপূর্ণ 3টি করে প্রশ্ন। আশা করছি এই 3টি করে প্রশ্ন করলে তোমাদের পরীক্ষাটা একদম খারাপ হওয়ার থেকে কিছুটা অন্তত ভালো হবে। তো দেখে নাও সিসি 13-এর যে 3টি প্রশ্ন আমার মনে হয় এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই 3টি প্রশ্ন তোমরা দেখে নাও। এই 3টি প্রশ্ন তোমরা অবশ্যই করো অন্য প্রশ্নের পাশাপাশি। তো এক্ষেত্রে আমি মনে করবি এই যে প্রথম প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, অথবা ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তুমি কীভাবে ব্যাখ্যা করবে। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আমি মনে করছি। 2 নম্বর প্রশ্ন দেখো, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আমি মনে করছি যে এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি লেখো এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন আমি তোমাদের দিলাম যারা কোনোভাবেই বা কোনো কারণে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারোনি। সামনেই তো পরীক্ষা, 5ই জুলাই থেকে তোমাদের এই পেপারের পরীক্ষা। তো আশা করছি এই 3টি প্রশ্ন করলে তোমরা কিন্তু অনেকটা সাহায্য পাবে, হেল্প পাবে। তবে এই প্রসঙ্গে বলি, তোমরা এই 3টি প্রশ্ন করলেই যে পুরো পাবে 100% এমন বলছি না। তবে এই 3টি প্রশ্ন আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই 3টে প্রশ্ন অবশ্যই করো। সঙ্গে আমি আরও 2টি প্রশ্নের কথা বলছি, সে দুটো দেখে নাও। দেখো এই যে প্রশ্নটি, জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা, এই প্রশ্নটি কিন্তু তোমরা দেখে রাখতে পারো। সঙ্গে এই যে প্রশ্নটি দেখো, জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল, এই প্রশ্নটিও দেখো। আশা করছি এই 5টি প্রশ্ন করলে তোমরা কিন্তু অনেকটাই হেল্প পাবে, অনেকটাই এগিয়ে থাকবে। যাই হোক, এই গেল সিসি 13-এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন প্লাস 2টি প্রশ্ন। এবার দেখে নেব সিসি 14-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দেখো সিসি 14-এর যে 3টি প্রশ্ন আমার মনে হয়েছে যে অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই 3টি প্রশ্নের কথা আগে তোমাদের বলে দেখে নাও। তুমি কি মনে করো মার্শাল প্ল্যান বা ট্রুম্যান নীতি এবং ট্রুম্যান নীতি ঠান্ডা লড়াইয়ের পরিবেশকে অবশ্যম্ভাবী করে তুলেছিল, অথবা ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতির ভূমিকা কী ছিল? এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়েতনামের সংকটের অগ্রগতি বর্ণনা করো, অথবা ভিয়েতনাম যুদ্ধে মার্কিনী হস্তক্ষেপের প্রভাব কী ছিল? এই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, 1950 থেকে 1960-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের প্রধান কারণগুলি কী ছিল? এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করো। সঙ্গে আমি আরও 2টি প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্ন দুটিও অবশ্যই চেষ্টা করো করার যদি সম্ভব হয়। সেটি হলো দেখো, 1960-এর দশকে অশ্বেতাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কাহিনী বর্ণনা করো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গেল 4 নম্বর প্রশ্ন। এবার 5 নম্বর প্রশ্ন দেখে নাও, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। তাহলে এই যে 5টা প্রশ্ন দিলাম, দেখো প্রথম 3টে প্রশ্ন, ট্রুম্যান নীতি 1, ভিয়েতনামের যুদ্ধে মার্কিন হস্তক্ষেপ 2 এবং চীন সোভিয়েত দ্বন্দ্ব, এই 3টে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করো। সঙ্গে পারলে আরও 2টি প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতন এবং আমেরিকার অশ্বেতাঙ্গ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই 5টি প্রশ্ন তোমরা কিন্তু করো। আশা করছি এই 5টি প্রশ্ন করলে তোমাদের পরীক্ষা একেবারে খারাপ হওয়ার থেকে কিছুটা অন্তত ভালো হবে, এটা আমার মনে হয়েছে বা আমার ধারণা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো।